রাষ্ট্রকে যদি প্রশ্ন করা হয় কেন চিন্ময় প্রভুকে আটকে রাখা হয়েছে, রাষ্ট্র তার সঠিক জবাব দিতে পারবে না, কারণ রাষ্ট্র ভয়ে আটকে রেখেছে। রাষ্ট্র জানে এক চিন্ময় প্রভু যার কোনো সংসার নেই, যার উত্তরসূরি নেই, কিন্তু তার এই দেশে কোটি কোটি প্রতিনিধি আছে, সারা দেশে কোটি কোটি ভক্ত আছে, সেই ধাক্কা রাষ্ট্র সামলাতে পারবে না। কিন্তু রাষ্ট্র যদি আটকে রাখে তাহলে কি রাষ্ট্র সামলাতে পারবে? রাষ্ট্র দিন দিন ভুল করছে, ভুল পথে ধাবিত হচ্ছে, তার জবাব রাষ্ট্র একদিন পাবে। পৃথিবীর কোন নিষ্ঠুরতার জবাব কেউ পায়নি, আজ পর্যন্ত সেটা হয়নি। যে অত্যাচার করেছে, নির্মমতা করেছে, তার উপর আরো ভয়ানক অত্যাচার নেমে এসেছে। আমি বিশ্বাস করি আজকে যারা ক্ষমতায়, যারা পূর্বের সরকার থেকে শিক্ষা নেয়নি, আমি দেখেছি যে আপনার শপথ থেকে বলেছেন, আমরা বলেছি এই প্রেস ক্লাবে দাঁড়িয়ে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা অসংখ্য আন্দোলন করেছি, কিন্তু বর্তমান যে সরকার ক্ষমতা এসেছে সে ওই সরকার থেকে একটি শিক্ষা নেয়নি। তার জবাব এই সরকার আরো তীব্রভাবে পাবে যেটা শেখ হাসিনা পেয়েছে। আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রতিটি জবাব রাষ্ট্র পাবে। রাষ্ট্র আমাদের উপর নির্মমতা করছে। আপনি প্রতিটি গ্রামে যান, গঞ্জে যান, প্রতিটি শহরে যান, দেখবেন একটি হিন্দু ভালো নেই, একটি হিন্দু ভালো নেই। প্রত্যেকের মানে বেঁচে থাকার জন্য আকুতি, প্রত্যেকে এই দেশে বাঁচার জন্য বাঁচতে চায়। আপনি দেখুন যে এই দেশে কুশল বয়ন চক্রবর্তী দাদার মতো লোককে নির্মমভাবে মজ্জার শিশে স্বীকার করা হয়, যার মতো একজন সুশিক্ষিত লোককে তার পদোন্নতি ঠেকিয়ে দেওয়ার জন্য রাষ্ট্রগত নির্মমতা করেছে। আমি বলবো রাষ্ট্র। কেন আমি রাষ্ট্র বলবো? কারণ যারা সেখানে জঙ্গি গোষ্ঠী নির্মমতা করেছে, রাষ্ট্র সেটা প্রমাণ পেয়েছে মিডিয়ার মাধ্যমে, ভিডিওর মাধ্যমে। রাষ্ট্র যদি কঠিনভাবে সেটা স্টেপ নিত তাহলে এই দেশে এত নির্মমতা হতো না, এত নিষ্ঠুরতা হতো না। সেটার দায় কখনো রাষ্ট্র এড়িয়ে যেতে পারে না, বর্তমান সরকার পারে না, অবশ্যই পারে না। এর জবাব রাষ্ট্র পাবে, নির্মম ভাবে পাবে। আমি আবারও বলতে চাই, সারা বিশ্ব তাকিয়ে আছে বাংলাদেশে এই নির্মমতার দিকে। পৃথিবীর সব দেশে কেউ না কেউ সংখ্যালঘু, আজকে বাংলাদেশে আমি নিজেই সংখ্যালঘু, আমি হিন্দু, কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্রে গেলেই এই দেশের সংখ্যাগুরু, ওই দেশের সংখ্যালঘু। তাহলে পৃথিবীর সব দেশেই সংখ্যালঘুদের বেঁচে থাকার অধিকার আছে, সুস্থ, সুন্দর এবং সাবলীল ভাবে, যেটা বাংলাদেশ দিতে ব্যর্থ হচ্ছে, এই সরকার দিতে ব্যর্থ হচ্ছে। এই সরকারের প্রতিটি নির্মমতার শিকার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা চিন্ময় প্রভুর মুক্তি চাই, কুশল দাস সঠিক পদোন্নতি চাই, আমাদের উপর নির্যাতনের বন্ধ চাই, আমরা 8 দফা বাস্তবায়ন চাই, আমরা এই দেশে সঠিকভাবে বাঁচতে চাই। রাষ্ট্রকে আবারও বলছি, শুনুন, বুঝুন এবং সঠিক পথে আসুন। না পালানোর পথ খুঁজে পাবে না। পৃথিবীর কোনো অন্যায়কারী আজ পর্যন্ত বেঁচে নেই, মির্জাপুর বেঁচে নেই, রাজা